ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন সাদাকাল্লাহ আমানতু বিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি এবং দয়া, আল্লাহ পাক আমাদেরকে হাজার পরেশানি, চিন্তা, ব্যস্ততা থাকা সত্ত্বেও অল্প সময়ের জন্য মসজিদে ইসলাহি মাহফিলে জায়গির দারুল আমান মাদ্রাসা মসজিদে বসার তৌফিক দিয়েছে এবং এতক্ষণ পর্যন্ত জায়গিরের পীর সাহেবের মুখে অনেক জরুরি কথা শোনার সুযোগ দিয়েছেন। সেজন্য আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। যিনি কথা শোনাইলেন তাকেও জাযায়ে খায়রের জন্য দোয়া করি, জাযাকুমুল্লাহ। আল্লাহ উত্তম বিনিময় দান করেন। অনেক কথা হয়ে গেছে, এখন লম্বা কোনো কথা আমার মনে হয় আর বাকি নাই, জরুরিও না। মুখতাসার কয়েকটি কথা যদি আল্লাহ তৌফিক দেন বলবো, আপনারা দোয়া করেন এমন কিছু কথা বলার তৌফিক আল্লাহ আমাকে দেন যার দ্বারা আমারও ফায়দা হয়, আপনাদের সকলের ফায়দা হয় ইনশাআল্লাহ। দোয়া হইল না? হইল না? হইল না? ইনশাআল্লাহ হইল না। দোয়া হইল আল্লাহ পাক তৌফিক দেন। কোন মুখ দিয়া এইটা হলো দোয়া। এখন আমি বলবো আমিন, আপনাকে ইনশাআল্লাহ কেছেন কেউ আমিন, দোয়াই হয় না। এটা কোনটা দোয়া কোনটা দোয়া না এখনো জানি না। আমাদের গাফলত এতটা, দিন সম্পর্কে অচেতনতা এত বেশি, কোনটা দোয়া কোনটা দোয়া না তাও জানি না। এখন জানলেন তো কোনটা দোয়া। যে বিষয়ে দোয়া চাইলাম ওই বিষয়ে বলতে হবে যে আল্লাহ আপনাকে সুস্থ করে দিক, রোগীর জন্য দোয়া এইটা। আমি চাইছি আল্লাহ পাক তৌফিক দেন, আপনাকে হ্যাঁ আল্লাহ পাক তৌফিক দান করুন, এটা হলো দোয়া। চাচা পরীক্ষা দেবার যাই, আমিন। কি হইল? দোয়াটা কি হইল? বলতে হবে চাচা আল্লাহ তোমাকে পরীক্ষায় কামিয়াব করুন, সহজ করে দেন, এইটা হলো দোয়া। আমি কেন আমিন, কিন্তু হইল এই চলছি তো জুনুন পাগলামির উপরে, হুশ হারা বেহুশ হয়ে চলতেছি। সবচেয়ে দুঃখজনক হলো এইটা, আমাদের মধ্যে অনেক কমির সবচেয়ে বড় কমি হলো এইটা যে আমরা মনে করি আমরা সব কিছু করতেছি ঠিক আছে। দ্বীনের ক্ষেত্রে আমাদের মধ্যে কানাআত আছে, তৃপ্ত, হ্যাঁ হয়েছে, নামাজ পড়ি হয়ে গেছে, রোজা করি আমি তো করি, আমি দিন পালন করি, আমি ধর্ম ইসলাম পালন করি, আমরা বলি আর লোকটা দিনদার, বাস যে যেখানে আছে ওখানেই যথেষ্ট, আর আগে বাড়ে না। মনে করছেন ঠিক সব করতেছি, হয়ে গেছে। গতকাল এক বাচ্চা শিক্ষিত, দুনিয়ার উচ্চ শিক্ষিত, আমার কাছে এসে অনেক দুঃখ করছে, তার সাংসারিক পারিবারিক বিষয়ে দোয়া চাওয়ার জন্য আসছে। একবারে বলছে হুজুর আমি তো ইসলাম ঘেঁষা মানুষ, ফ্যামিলি ইসলাম ঘেঁষে না। এটা আপনার রূপ, আপনি ইসলাম ঘেঁষা, ইসলাম গ্রহণ করেন নাই। ইসলাম ঘেঁষা হইলে চলবো না, ইসলাম গ্রহণ করা লাগবো, ইসলামেতে পরিপূর্ণ প্রবেশ করা লাগবে। ইসলাম ঘেঁষা হলে কিছুই তো হলো না, এটা আপনার রোগ, এই জন্য অশান্তি আপনার। ইসলামটা বলতে নাই, কিসের ঘেঁষা? আমি মুসজিদ ঘেঁষা লোক, যদি এই কথা কয়ে লোকে বাইরে খেলা ঘেঁষা দেয় তাহলে কি মসজিদের আমল হয়ে যাবো? কথা বুঝেন নাই? এক আমি ইসলাম ঘেঁষা লোক, তার মানে যেটুকু বুঝছে এটাই যথেষ্ট, আর কিছু লাগবে না। আমরা আপনি ইসলাম না কেন হুজুর নামাজ কালাম পড়ি তো, আপনার যে মুখে দাঁড়িয়ে নাই এটা ইসলাম না? দাঁড়িয়ে রাখাটা, বাড়িতে শরীর পর্দা করেন না, ইসলাম না? আপনারা কোরবানি ঠিক মতো আদায় করতেছেন না, ইসলাম না? তো একটা দর্শী কথা কয় না, এখন ইসলাম ঘেঁষা মানে তুই মাথায় দিয়ে আইসে নামাজ পড়ে খালি, এইটাই ইসলাম ঘেঁষা। আল্লাহ কি ইসলাম ঘেঁষা হইতে বলছেন না ইসলামে পরিপূর্ণ দাখিল হইতে বলছেন? কোনটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফাতান। কি বলছেন? হে ঈমানদাররা, ঈমান যারা আনছো দাবি করো, কি ছাত্র কি অছাত্র কি গার্জিয়ান কি আলেম ওলামা কি সাধারণ মুসলমান, সবার জন্য এক হুকুম। ঈমান যত দাবি করো শোনো, উদখুলু ফিস সিলমি কাফাতান, তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো।
এমন না যা ঘেঁষা, ঘেঁষা হইও না। কি বলছেন? পরিপূর্ণ প্রবেশ করো। আমরা হয়তো ইসলাম ঘেঁষা হয়েছি, এই জন্য কানাত, সব কাজে তৃপ্তি। আমাদের মধ্যে অনেক ভাই আছে এমন। কি এবার বাকি বন্ধ করলো কেন? ও আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সবাই খেয়াল করি, কারেন্ট যাক, অসুবিধা নেই, কান তো খোলা আছে, চলবো। কি আমার ছেলেটা বা মেয়েটা এই 8-9 বছর বয়স, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে ইংরেজিতে কথা বলতে পারে, গর্বের সাথে বলে। যদি মেয়েটাকে জিজ্ঞাসা করা, মা কালিমাটা বললো তো, কালিমা তো জানি না। তো মুসলমানের সন্তান ইংলিশ মিডিয়ামে পড়াইয়া ভর্তি করে বাপ গর্বিত অহংকারী, আর মেয়েটা যে কালিমা জানে না, সেজন্য আফসোস নেই। সে মনে হয় যথেষ্ট, আমার দিনদার তো আসি, মানে ইসলামের আসি না, মুসলমান না, কালিমাই জানে না, সেও মুসলমান। এই অবস্থা আমাদের মধ্যে অনেক বেশি আছে। বলবো যে আমরা তো আলহামদুলিল্লাহ এখানে যা তা ভালো আছে, বাইরের লোকজন এরকম হইতে পারে, আমরা তো ভালো আছি। আচ্ছা বলেন দেখি, আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, এই আলেমদের সামনে আরো বড় আলেমরা আছে, কোরআনে পাকে আল্লাহ তাআলা স্পষ্ট 500টা হুকুম দিয়েছেন। কয়টা? 500টা। যে আমরা জীবনে কয়টা হুকুম পালন করি? 20টা, 15টা, 10টা, তাও না, সর্বোচ্চ 5টা কি 6টা। তাহলে বাকি 493-94টি কোথায়? নিজেকে দিনদার মনে করি, মুসলমান মনে করি, আল্লাহ বলছে পরিপূর্ণ ইসলামে দাখিল হও। আর আমি চাই 3 থেকে 4টা কি কেউ 5টা এরকম আমল করি, বাকিগুলি খবরই যাই না, এলমেও নাই, আমলেও নাই। তা আমি কি ইসলাম গ্রহণ করলাম? তা আমি ইসলাম গেছেই তো হয়ে গেলাম। বুঝাইতে পারলাম কিনা? এই বাজান এদিকে তাকাও, এই ছেলে ওদিকে কি, এদিকে তাকাও। এখন যেখানে 493টি হুকুম আমি পালন করলাম না, জানিও না, খবর রাখি না, আমি কি ইসলামের দাখিল হয়ে গেলাম পরিপূর্ণ? তার মানে আমার কানা তৃপ্তি আছে, হ্যাঁ মুসলমান। 493টা হুকুম আমি জানিও না, আমলও করি না, যথেষ্ট হয়ে গেছে আমার। এইটা একটা উম্মতের রোগ বর্তমান সময়ে, সবচেয়ে বড় রোগ হলো এইটা। এই জন্য টুকটাক 1-2টা কাজ করে আমি খুব গর্বিত মুসলমান, খুব দিনদার, খুব পাকা, এই সেই। নিজেও আত্মতৃপ্তি পায়, প্রশংসা করে বলে আমি এরকম ওরকম হজ করছি, এতবার বসে 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ি, অমুক করি, খুব গর্বের সাথে বলে, চার দোকানেও বলে, অন্য জায়গায়ও বলে। কিন্তু যদি বলা হয় ইসলামের একটা হুকুম হইল, ছেলে বিয়ে করেছো, ছেলেকে একটা স্বাধীন ঘর দিবা, ছেলের বউকে, যেই ঘরে তুমি শ্বশুর, তোমার স্ত্রী শাশুড়ি, তোমার ছেলে মেয়েরা, এমনকি অন্য কেউ তার ঘরে তার অনুমতি ছাড়া ঢুকতে পারবে না। এরকম অধিকার হলো স্ত্রীর। ইসলাম এটা দিছে, তুমি কি পালন করো? তোমার ছেলের বউকে এই স্বাধীনতা তুমি দিছো, এরকম ঘর তুমি দিছো? আচ্ছা, এই কথার জবাবে আমরা কয়জন টিকবো? বলেন, সত্য কথা বলেন, টিকবো? উল্টা কি এত বড় আসপদ, আমার বাড়িতে এইসা আমি হেরগুলো যাই বলুন না, আমার বাড়ি আমার কাছে বলুন না, মানে শ্বশুর যত বড় হাজি হোক আর পাজি হোক সেই কথা বলবে। কত বড় জালেম, আল্লাহর হুকুম লঙ্ঘন করতেছে, কোনো পর্বতার মধ্যে নেই। উল্টা বলে কি এত বড় কথা, আমি যে বলুন না, যে এই কথা বলে সে তো মুসলমানই থাকে না। যদি একটা প্রশ্ন করি, তাহলে এই এক প্রশ্ন উপস্থিত লোকজন ফেল করব, বাকি তো কথাই নেই যারা আসে না। এরকম আমি যদি আরো 493টা প্রশ্ন করি, তাহলে দেখা যাবে সবগুলোর মধ্যে ফেল, পাস নাই একটার মধ্যে, কিন্তু আমি খুব বড় মুসলমান। শুধু মুসলমান তাই না, উল্টার দাবি, হ্যাঁ এত সমস্যা, এত পরেশানি, এত কিছু আমাদের কাছে আসলে খালি এই পরেশানি কথা মানুষে কয়, হাতটা এরকম করতে না করছিলাম, খালি ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেল,
এটা হলো না, ওটা হলো না, ওটা হলো না, খুব জ্বালায় আসি, ছেলের বউ কথা শোনে না, ছেলের কথা শোনে না, মেয়ে অবদ্ধ হয়ে গেছে। খালি এইগুলির কথা আলোচনা হয়। এই এসে হুজুর কাছে দোয়া চাইবো, আমার কাছে চাইবো, ওনার কাছে চাইবো, তাবিজ চাইবো, দোয়া দেন, খালি এগুলি কইব। কিন্তু কখনো কয় না হুজুর আমার ছেলেটাকে দিন শিখাইতে পারে, বড় আফসোস, কেমনে শিখাবো। কখনো বলো না স্ত্রীকে একদিন আমার সহাইতে পারলাম না, আফসোস, কেমনে পড়াবো। এই কথা কখনো বলে না, কিন্তু খালি এইগুলি অভিযোগ, ব্যবসা করে না, বাণিজ্য না, অমুক না, তমুক না। আগে যাকে ধরতাম, ধরলে মাটি ধরলেও স্বর্ণ হইতো, এখন স্বর্ণ ধরলেও মাটি হয়ে যেতেছে। এই অভিযোগটা শতকরা শতভাগ মানুষের বলতে পারি। দ্বীনের ক্ষেত্রে কোনো আলোচনা নাই, কোনো ফিকির নেই। এই যে একটা বড় মারাত্মক রোগ অন্তরে বসে আছে, অনেক ইসলামকে ইসলাম মনে করে বসে আছি, এইটা আমাকে ধ্বংস করে দিতেছে, দিন দিন আরো ধ্বংসের মুখে চলে দিতেছে। আল্লাহর সাথে সম্পর্ক রাখতে পারতেছি না, অনেক দূরত্ব আমাকে রাখতে হইতেছে, অনেক দূরত্ব হয়ে যাচ্ছে। এমনকি এত দূরত্ব যে আল্লাহর নাম নিতেও ভালো লাগে না, আল্লাহর কাছে কোনো কিছু কইতেও ভালো লাগে না, হাজতে দিতেও ভালো লাগে না, চাইতেও ভালো লাগে না। দেখেন, গত মঙ্গলবার দিন সকালবেলা, বুধবার দিন সকালে এক লোক আসছে, একজন আলেম ইমাম সাহেবকে সাথে নিয়ে আসছে, পরিচয় দিল এই লোকটা মসজিদ কমিটির সেক্রেটারি, আমার ইমাম সাহেব। সমস্যা নিয়ে আসছে, কি সমস্যা? তো বলতেছে হুজুর 10 বছর ব্যবসা করছি, কাপড়ের দোকান খুব ভালো চলছে, আমার দোকান চলে না, কোনো গ্রাহক আসে না, খুব বিপদের মধ্যে আছি, ইনকাম নাই, ঋণ হয়ে যেতেছি, এই সেই অনেক কথা। এই জিজ্ঞেস করলাম, ভাই 10 বছর আপনি ইনকাম করছেন, যথেষ্ট টাকার মালিক আপনি ছিলেন, লোকজন আসছে, গায়ক আসছে, সব কিছু ছিল, এই 10টা বছর এর আগে বিদেশ ছিলেন, তার কথা থেকে বের করছেন, বিদেশ থেকে আমরা পুঁজি করছেন, আচ্ছা আপনার সমুদায় পুঁজি হিসাব করে কি নিয়মিত প্রতি বছর জাকাত দিচ্ছেন? তখন বলে কি দিছি তো, কাপড় কিনে দিচ্ছি মাঝে মধ্যে। দুনিয়ার কোনো আলেম বলবে না মাঝে মধ্যে কাপড় কিনে দিলে জাকাত আদায় হয়। জাকাতের বিধান হইল তোমার মাল কতটুকু আছে পাই টু পাই হিসাব করবা, হিসাব করার পরে শতকরা 2.5 টাকা, হাজারে 25 টাকা, লাখে 2.5 হাজার, এই পরিমাণ টাকা তোমাকে আলাদা করে রাখতে হবে, তা দিতে হবে নিয়ত করে। কাপড় দিলে হবে না, একজনের দরকার ওষুধে, তুমি কাপড় দিলে ওষুধ দিয়ে কি করবো, এই কাপড় দিয়ে কি করবো? একজনের দরকার পেটে খাবার নাই, তুমি কাপড় দিচ্ছ, কাপড় দিয়ে কি করবো? হ্যাঁ, হয়তো খাবার দরকার, এই যা দিতেছ কাপড় এ দিয়ে জাকাত আদায় হচ্ছে না, এবং স্বীকার করো যে আসলে এরকম তো হিসাব করে দেই নেই। তো 10 বছরের আগে বিদেশের জীবনে অনেক টাকা ইনকাম, 10 বছর ব্যবসায় খুব ইনকাম, আল্লাহ পাক 20 বছর তোমাকে দিল, পরীক্ষা করলো, 20 বছর তুমি জাকাত দিলে না, তো আল্লাহ তোমাকে কত আদর করবো? সীমা তো আছে, তুমি আল্লাহর মানবেই না, খালি আল্লাহ তোমার মাথায় তেল ধরে দিবে, এটা হইল? জিজ্ঞাসা করো, আচ্ছা ভাই কোরবানি তো ওয়াজিব, কত বছর কোরবানি তুমি দেওয়ান? দিছি হুজুর। নিজে কার নামে দিছো? বাবার নামে দিছি। কোরবানি ওয়াজিব ছেলের, দিছে কার নামে? বাবার। ছেলেরটাকে আদায় হয়ে গেছে? হয় নাই, কিয়ামতেই হবেও না। তার 20 বছরের কোরবানি জমাই তার উপরে, সে মনে করেন দিনদার, আমি তো দিন পালন করি, তাকে মুসলমান, খাঁটি মুসলমান। ইমাম সাহেব দিলাম ধমক, হ্যাঁ মিয়া কি দিন সেখানে আপনার ও হুজুর কই তো কম না, মানে না, আমি কি করব? মসজিদে বয়ান তো করি, হ্যাঁ সেক্রেটারি সাহেব হলো না। বললাম ঠিক আছে, এটাও মারি গেছে, জাকাতও দিলেন না, কোরবানিও দিলেন না। আচ্ছা আপনি এত টাকার মালিক থাকলেন, আচ্ছা কয়দিন আপনি গরিব মানুষের খাওয়াই না, এনে থেকে থেকে কয়টা গরু জমা করছেন মাসে মাসে, যে আল্লাহ আপনারা খাওয়া থেকে চলো দিয়ে দিই, চল কিছু খাওয়াই দিই, দিন রাতে কয়দিন খাওয়াইছেন? মানুষ খাওয়ায় কোন সময়? বাপ মা কেউ মরে গেলে এই সময় হয়তো খাওয়ায়। মোহাব্বতের সাথে কোনো বান্দারে খাওয়া, এরকমটা খুব কম। গ্রামের অসুবিধার লোক আছে, আচ্ছা এই সপ্তাহ বাড়িতে আইসি, বাইরে থাকি, ব্যবসা আল্লাহ দিছে, চলো 50 জন গরিব মানুষ দাওয়াত দিয়ে দিই, আপনারা আসেন একবেলা খাইয়া দেন,
তো বুঝতাম যে তুমি আসলে টাকাটা আল্লাহর কাছে খরচ করছো, তাও তুমি করো নাই, কোনোটাই তুমি করলা না। আর তুমি খালি অভিযোগ, আর আমার কি অসুবিধা হয়ে গেল, মানুষ কালা জাদু করলো, উমুক করলো তুমুক করলো, সব বন্ধ হয়ে গেল। আসলে কালা জাদু কিছু না, তোমার বদ আমলটাই কালা জাদু। তুমি যে আল্লাহর হুকুম মানলা না, আল্লাহকে নারাজ করলা, এটাই কালা জাদু। তোমার বদ আমলের কারণে আল্লাহ নারাজ হয়ে গেছে, পরীক্ষা তুমি ফেল করছো, এই জন্য আল্লাহ এখন দিচ্ছে না। খামাখা তুমি মানুষের দুষে লাভ কি? ও ভাই, কথাটা যা বললাম বুঝতে পারছেন আপনারা? এই ঘটনা কি আমাদের দেশে কম না বেশি? তাহলে আসলে কালা জাদু না, আল্লাহ কোনো অন্যায় করে নেই। দোষটা কার বলেন? দোষটা কার? তার নিজের। এক ছেলে, এক বাবার এক ছেলে, বাস্তব কথা বলি, মোমেন শেখ মাদ্রাসায় পড়ে, ছেলেটা কথা মানে না, প্রথম 2 বছর ভালোই পড়ছে, পড়ে না, বাপ্পার লগে রাগারাগি পড়াবাড়ি সব কিছু বিদিকিচ্ছা অবস্থা, কঠিন অবস্থা। বাবার হাত ধরে কান্না, হুজুর খুব বিপদে, একটাই ছেলে, ভালো আলম মানে চিন্তা করছিলাম, কিন্তু এই অবস্থা হুজুর, পারি না কোলাইতে এখন, আমার সাথে দেখা করা। তো সে আসে নাই, আমি সফরে গেছি ওই এলাকায় কোনো কাজে, দেখা হয়েছে। তাকে তাইকে জিজ্ঞাসা করলাম, এই ছেলে শোনো, তুই তো আগে পড়ছো, এখন পড়ো না কেন? ঠিক করে বলো, সত্য কথা বলো, তুমি বাপ বললে খারাপ ব্যবহার করো, রাগারাগি করো, সমস্যা কি তোমার? পৌঁছে দেখি। এক পর্যায়ে বের করলাম, সে একটা বদ অভ্যাসে লিপ্ত, যৌবন নষ্ট করে হাত দিয়ে, স্বাস্থ্য গেছে অর্ধেকের বেশি নষ্ট হইয়া, দিমাগ গেছে দুর্বল হইয়া, কোনো কথা সহ্য হয় না, কাজ ভাল লাগে না, পড়তেও ভাল লাগে না, বসতেও মনে চায় না। এই যে আগে তো 2 বছর পড়ছে, এই বদভ্যাস ছিল না, যখন সে পড়ছে আল্লাহর সাহায্য ছিল। যেই বদভ্যাস করে ধ্বংস করছে নিজেকে, পড়ার থেকে মাহরুম হইতেছে। কারণ গুনাহ মানুষকে সহি ইলম থেকে বঞ্চিত করে। আপনারা বেশ দূর খুলে দেখবেন, ছাত্র তো পড়োই, না হলে মনে করে খুলে দেখো, ইলম থেকে মাহরুম হওয়ার কতগুলি কারণ লেখা আছে। তার মধ্যে একটা আছে যে গুনাহে কবিরায় লিপ্ত হয়, সে ইলম থেকে, সহি ইলম থেকে বঞ্চিত হয়। সহি ইলম, এমনি ইলম অনেক কিছুই তো হয়, শয়তানের ইলম তো কম না, গুনাহের ইলম তো কম না, ওটা সহি ইলম না। সহি ইলম গুলো কি করতো? আরো সে নিজে গেছে কান্নাকাটি করে মাপতাম, সেই থাকতো, তবা করতেন। ওরা ইলম আর সহি ইলম নাই, এলে আকাম করতেই আছে। তাহলে গুনাহ মানুষকে ইলমে দ্বীন থেকে বঞ্চিত করে, সহি ইলম থেকে বঞ্চিত করে। এখন এই যে পড়তে পারে না, ভালো লাগে না, বিরক্ত লাগে, উল্টা বাপ মার সাথে উল্টা খারাপ ব্যবহার করে, এর মূল কারণ নিজে, দায়ী নিজে। ওই লোক ব্যবসায়ী সফল না, এখন বিফল, তার পয়সা আসতেছে না, দায়ী নিজে। এই ছেলে তালেবে ইলম পড়তেছে না, পড়া মনোযোগ নাই, দায়ী কে? নিজে। অন্যায় করছে নিজে, করতেছে গোপনে গোপনে, যা হুজুরও জানে না, সঙ্গী সাথীও জানে না, জানে একমাত্র আল্লাহ তাআলা। তো আল্লাহই তো যথেষ্ট জানার জন্য, আল্লাহ জানলেই তো তার ঠিক মতো জায়গা মতো ব্যবহার হইব, শাস্তি একলা একলাই আসবো। তোমরা কেউ হাফেজ আছো? হাফেজ এখানে কেউ হাফেজ আছে? কোরআনে পাকে নাই? কেউ হাফেজ নাই? আচ্ছা, আশ্চর্য বিষয়। হাত উঠাও, জোরে উঠাও। আচ্ছা, তোমরা কও লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, আছে না কোরআনের মধ্যে? আয়াতটা একটু কওছে, কে বলো? যে পড়ো সে কো, মুজাকারা করো, জিজ্ঞাসা করে কেবল কি, নাহলে কোরআন দেখে নাও, সমস্যা নেই। বলো দেখি আয়াতটা কোথায় আছে? আবার কো, বুঝে সেই নেই, শেষের টুকুলো, আগের টুকু আয়াতের নই কেন বললাম? ওলামায়ে কেরাম বুঝেন, লাহুম খবরে মুকদ্দম, তাকদীরু মা হাক্কুত তাখির ইফিদুল হাসরা। তাদের জন্য বললে তরজমা সহি না, বলতে হবে কি? তাদের জন্যই রয়েছে খিজিয়ুন, রুসওয়াই, যিল্লাতি, লাঞ্ছনা, ফিদ দুনিয়া, এই নগদ দুনিয়াতে, এই পৃথিবীতে। এরপরে কি আছে? ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, তাদের জন্যই রয়েছে আখিরাতে আরো কঠিন ভয়াবহ বড় শাস্তি।
তাইলে পাপের ফলাফল কি শুধু আখিরাতে না দুনিয়াতেও আছে? জুড়ে কোন পাপের ফলাফল শুধু কি আখিরাতে মরার পরে? দুনিয়াতে আছে। এই যে লাঞ্ছনা শুরু, এই অপরাধগুলি হাত দ্বারা যারা করে তাদের লাঞ্ছনা কিরকম? ভবিষ্যতের জীবনের জন্য অযোগ্য হয়, আনফিট, বিবাহ শাদী করতে পারে না, সংসার চালাইতে পারে না, মাথা নষ্ট হয়, একদম ডাইরেক্ট পাগল হয়ে যায়, ডাইরেক্ট পাগল হয়ে যায়। এই ঘটনা অনেকগুলি আছে, আমি চিনি, নাম মুখস্থ। একজন 3 বার বিয়ে করে ফেলবে, 3 বার বউ গেছে গা 1 সপ্তাহের মধ্যে, এই অপকর্মের কারণে। তাহলে দুনিয়াতে লাঞ্ছনা আল্লাহর পক্ষ থেকে, আর আল্লাহ লাঞ্ছনা দিলে পৃথিবীর কেউ ফিরাইতে পারবে না। এটা এমন জিনিস, আল্লাহ সব জানে, গোপন থেকে গোপন বিষয়ও জানে। এই আরেকটা আয়াত আছে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি, একসাথে, ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আসেনি? এখানে দেখো একটা গুনাহের কথা বলা হয়েছে, মুমিনদের মধ্যে যারা অপকর্মগুলি, খারাপ নোংরা কাজ, বেহাই কাজগুলি ছড়ানো পছন্দ করে, তাদের জন্য দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও শাস্তি। লাহুম আযাবুন আলীমুন, তাদের জন্য রয়েছে কঠিন বেদনাদায়ক শাস্তি, ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি, দুনিয়াতেও আখিরাতেও। আযাবে আলীম একমাত্র জাহান্নামে হয়। তাহলে বোঝা গেল জাহান্নাম দুনিয়াতেও তাদের, আখিরাতেও জাহান্নাম। জাহান্নাম শুধু মৃত্যুর পরে ময়দানে হাসরে গেলে হবে তা কিন্তু না, দুনিয়া থাকা অবস্থাও জাহান্নাম হবে। এটা আল্লাহ বলে দিয়েছেন, আমার কিছু করার নেই। এই জন্যই তো যারা গুনাহে লিপ্ত হয়, সে যে কেউ হোক, তার কোনো শান্তি থাকে না, অশান্তি বাড়ে, সকল ক্ষেত্রেই অসুবিধা বাড়তেই থাকে, ঝামেলা বাড়তেই থাকে। এটা কি? এটা হলো তার বদ আমলের পরিণতি। দুনিয়া তার জীবনটাকে আল্লাহ জাহান্নাম বানাই দিছে। লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি, একসঙ্গে দুইটা কইছেন আল্লাহ। যে একটা কইতেন ফিল আখিরাতি, বুঝতাম যে বলে মরার পরে দুনিয়া ভালোই থাকবে, তা না। দুনিয়াতেও যেরকম শাস্তি, আখিরাতেও শাস্তি। ও ভাই, জান্নাত দুইটা, এক জান্নাত দুনিয়াতে মিলে, আরেক জান্নাত মৃত্যুর পরে মিলে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, স্পষ্ট যে আল্লাহকে ভয় করে তার জন্য 2টি জান্নাত বরাদ্দ, দুনিয়াতে একটি, আখিরাতে একটি। দুনিয়াতে জান্নাত কি? সে আল্লাহর নাম নিয়ে ব্যস্ত থাকে, আল্লাহর হুকুম নিয়ে ব্যস্ত থাকে, দিলে ইতমিনান, শান্তি থাকে, অন্য কিছু তার থাকে না। ওইকালে জান্নাত কি? সেখানে গিয়ে সব নাজ নেমত পাইবা, আল্লাহরে পাইবা, মনে যা খুশি তাই করবা। ঠিক জাহান্নামও দুইটা, একটা দুনিয়াতে, একটা আখিরাতে। আল্লাহ আয়াতের মধ্যে বলেই দিয়েছেন, দুনিয়াতে জাহান্নাম কি? অশান্তি, অশান্তি, পরেশানি, পরেশানি, ব্যবসা বন্ধ, বাণিজ্য বন্ধ, উমুক তুমুক, বৃষ্টিতে সব ফসল ডুবে গেল গা, ওই হলো সেই হলো, অসুস্থতা কাটে না, অসুস্থতা বাড়তেছে, পড়ালেখা মন বসে না, কোমরে ব্যথা বাড়তেছে, হাঁটুতে ব্যথা বাড়তেছে, অধৈর্য হয়ে গেছি গা, পড়লে মাথা গরম হয়ে যায় গা, মাথা টনটন করে, বিষ করে, পেশাব বারবার আসে, এই সমস্যা সেই সমস্যা, ওযু রাখতে পারি না, যত রকম সমস্যা। এগুলি কিন্তু সমস্যা না, খালি এগুলো আল্লাহর পক্ষ থেকে আযাব, 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 আযাব। দুনিয়াতে জাহান্নাম শুরু হয়ে গেছে। ইমামতের যোগ্যও থাকে না, নিজের নামাজও পড়তে পারে না, অন্য কাম তো পারেই না। এরা জিহাদের ময়দানে তো যেতে পারবে না, কারণ এমনিই দুর্বলা, এমনিই আবিজাবি। জিহাদের মধ্যে যাওয়ার আগে মরে আসার রাস্তায় কোনো কাজ নাই। দুনিয়ার সব থেকে তারা বঞ্চিত। এমন সুখের জিন্দিগি আল্লাহ দিয়েছিলেন, সব ধ্বংস করছে গোপন একটা পাপের কারণে। এরকম যে কোনো পাপে লিপ্ত হয় তার জন্য শাস্তি, দুনিয়াতেও আখিরাতেও। অনেকে ভাবতেছে গেলে আমারে কয় না, অন্য মানুষের কয়। প্রত্যেকে নিজেকে চিন্তা করুন, ভাবুন, নিজের এই গরিবারে ডুব দেন। আপনি मन में डूब कर पा जा सुरागे जिंदगी, নিজে মনে ডুব দিয়ে দেখেন আমি কোন প্রকৃতির লোক, আমি কিসে লিপ্ত, কোন আযাবে লিপ্ত, কোন গজবে লিপ্ত, কোন পাপে লিপ্ত। ওটা আল্লাহ জানতেছে।
দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ জানে, সুতরাং আমার লাঞ্ছনা আসতে সময় লাগবে না, যেহেতু আল্লাহ জানে, জায়গা মতো আল্লাহ ইনসাফ মতো কাম করে দিব। কথা বুঝে আসছে? তাহলে পাপে কি শান্তি আসে না অশান্তি আসে? পাপ কাকে টানে? গজবকে টানে, অশান্তিকে টানে। আমরা সেই পাপে লিপ্ত, কানাআত তো আছে। এত পাপ করার পরও খুব আমি দিনের উপরে আছি। ছেলে মেয়ে নামাজ পড়ে, মেয়েরা পর্দা করে, বোরকা পরে কলেজ যায়, এই করে সেই করে খুব শান্তি তৃপ্তি গর্বের সাথে বলে। ওসব বোরকা পরে কলেজে গেলে এই বোরকার নাম পর্দা না। এই যে ভাবতেছে মেয়েটা খুব পর্দা করে, দিনদার, সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ শয়তানের ধোঁকা। আসল পর্দা হলো পরপুরুষের সাথে ওঠা বসা না হওয়া, কথাবার্তা না হওয়া, তাদের সংস্রবে না যাওয়া। কলেজে যে পড়তেছে, রাস্তায় পুরুষের সাথে মিলা যাইতেছে, ওটা তো চাপাচাপি করে পুরুষের লোক গায়ে গায়ে হাত লাগা যাইতেছে, অনেকে পুরুষের লোকের সম্পর্ক ওঠা বসা একসাথে। তো এই পর্দা, এই বোরকার নাম কি পর্দা? আচ্ছা বলেন দেখি, আপনার বেদমি নিয়ে নাকি মাপ চাইলেন, আপনাদের কারো বিবি বোরকা পরা আছে, আরেকজন আয়া আপনার বিবির গায়ে উপর দিয়ে জড়াইয়া ধরে চুমা দিয়েছে বোরকার উপর দিয়ে, কেউ মানবেন নি? এটা কে মানবেন না? পর্দা তো আছে, আপনার দাবি অনুযায়ী কি আছে? সে তো আপনার বিবির চুমা দেয় নাই, নিচে কাপড়ের উপরে। হেনে পর্দা মানতেছেন না, যে না এত বড় কাম, এর লিগে মারবেন, তারপর কাটতে আলাইবেন, কচকি করবেন, ম্যাচ গরম হয়ে যাবো গা। তা আপনার মেয়ে যখন রাস্তায় ব্যক্তি ঢাকা দিয়ে করে যায়, বোরকা বিনতে হেঁটে পড়তে লোকের মেয়ে সাধারণ কেমন ধোকাবাজ, একদিকে বুঝাইছে আরেকদিকে অন্ধ করে রাখছে। কথাটা বুঝাইতে পারলাম না মনে হইতেছে? কে কে বুঝছেন? কোন এই হাতুটা না বোঝা গেল, কেউ বুঝে নেই লগে লগে। কে কে বুঝছেন কথাটা আমার? বুঝে থাকলে আমল করেন, তাহলে নামান কেমন ধোঁকা শয়তান দিয়ে রাখছে। তো বলছিলাম লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দেখেন এক বেচারা, ওই যে লোকটা আসছে সেক্রেটারি সাহেব মসজিদের, তার ব্যবসায় লস, এই সমস্যাকে জিজ্ঞাসা করলাম, সে স্বীকার করলো হ্যাঁ এইগুলাম করি নাই। বললাম ভাই আসলে আগে ইস্তেগফার করেন, তওবা ভালো করে করেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন, এইগুলি ঠিকঠাক করেন, সংশোধন করেন, কোরবানি প্রতি বছর আদায় করেন, ছাগল কেনা গরিব মানুষকে দিয়ে দেন প্রতি বছরের জন্য, জাকাত হিসাব করে দিয়ে দেন, হজ করেন নাই বল না তো হজ করেন, আগে আমলে সংশোধন করেন, তারপরে কোন যে আল্লাহ ভুল করছিলাম ঠিক করছি, এখন তো বরকত দাও। দেহের বরকত কেমনে আসে? তারপর একটা আমলও শিখাই দিছি কোরআন পাকের আয়াত থেকে, যে এই কাজগুলি করেন, এই ওজিফাটা পড়েন, আল্লাহর নাম শিখাই দিছি, ইনশাআল্লাহ তাআলা কামিয়াব হবেন। বোঝানোর উদ্দেশ্য যে এই লোকটার অশান্তি পারেশানি ব্যবসা বন্ধ, তার ধারণা কালো জাদু। আসলে কালো জাদু না বদ আমল? আসলে কি ব্যক্তির বদ আমল। এই জন্যই একটা কথা কবি বলছেন সুন্দর করে, খোলাসা হলো এই, বান্দা আল্লাহ কাছে কান্দে, আল্লাহ খুব বিপদে আছি, দেখো আমি কি অবস্থায় আছি, আমার তো কোনো কুল কিনারা নাই। তো আল্লাহ কয় কি জানো, বান্দা তুই দেখ তোর আমলটা কি সুন্দর আমল তোর, তুই দেখতে পাস আমার তোর হালের প্রতি, অবস্থার প্রতি, আমি দেখি তোর আমলের প্রতি, তুই আমলটা দেখ ভালো করে, তোর আমলটা কি। কাজে হাল প্রকাশ করিস না, আমল ঠিক কর। আল্লাহ পাক আমাদের আমল সেই বুঝতে আমলের তৌফিক দিয়ে দেন। এক বুজুর্গ বলছেন, হুজুর আমি নামাজ কালাম পড়ি, হজ উমরা করছি, অন্য সব কাম ভালো করে করি, কিন্তু পরকালের কথা মনে উঠলে ভাল লাগে না, যাইতেও মনে চায় না, আগ্রহ না, উল্টার ঘৃণা আসে, দূরত্ব পায় না। তা আমি যে এই অবস্থায়, আমার তো খুব কষ্ট হইতেছে, ভয় হইতেছে, আল্লাহ কাছ থেকে নাজাত পাবো কিনা পাবো, আমার উপায় কি, করণীয় কি? বুঝুক বললেন, মিয়া টাকা পয়সা আছে? বলে আছে। এখন থেকে দান করোগা বেশি বেশি, যেসব জায়গার দরকার সেখানে দান করোগা, বিধবারে দাও, অসহায়ের দাও, ইতিমদের দাও, জিহাদের পথে দাও, কোরআন তালিম, কোরআনের মাদ্রাসা পিছিয়ে দাও, দিয়ে থাকো। কোরআন সে পুরা জানো? বলে জানি। কোরআন তেলাওয়াত বেশি করো। এই লোকটাই 6 মাস পর্যন্ত এই 2টা কাজ করছে, এখন তার খুব ভালো লাগে, পরকালের প্রতি আগ্রহ,
যাইতে মনে চায়, খুব আগ্রহ পয়দা হয়েছে। হুজুর আপনি যা বলছেন আমল তো করছি আলহামদুলিল্লাহ, ওই রূপ তো আর নাই, যাইতে আগ্রহ পয়দা হয়েছে, কিন্তু হিকমতটা তো বুঝলাম না, এরকম কেন হইল? এটা কথা বলেন যে মিয়া শুনো, মানুষের স্বভাব হইল মাল যেখানে থাকে তার মন সেখানে থাকে। বিদেশ থাকে, টাকা পয়সা বাড়িতে পাঠায়, মনটা বিদেশ থাকে না বাইরে থাকে? টাকাটা কি কেমন ব্যয় করলো, জমিটা কিনা হইলো কিনা, বিল্ডিং কতটুকু হইলো, আজকাল যুগে ডেলি ফোন দেয় আধা ঘন্টা ঘন্টা করে, আগে এত ছিল না। তাইলে তার মনটা বাড়িতে কেন? বলে বাড়িতে তার মাল আছে, পাঠাই দিছে এখানে, মালের সাথে মনের সম্পর্ক, এই জন্য খুব ভাল লাগে। তুমিও এতদিন পর্যন্ত খরচ করো নাই ঠিক মতো, এখন মাল খরচ করছো, মানে মালটা আখিরাতে পাঠাই দিছো, মাল আখিরাতে চলে গেছে, এখন তো মন গেছে ওই মালের পিছনে আখিরাতে, মানে আখিরাতে যাইতে মনে চায়। একদিন তুমি পাঠাও নাই, বখিলামি করছো, এই জন্য মন ওইদিকে যায় নাই। তাহলে তোমার চিকিৎসা হলো এইটাই। কথা বুঝে আসছে কিনা? কোরআন আগে পড়ো নাই, জানতা পড়ো নাই, এখন পড়ছো, এখন ভাল লাগে কেন? মানে দুনিয়ার নিয়ম হলোই যার সাথে মানুষ কথা বলে তাকে মানুষ দেখতে মনে চায় লোকটা কেমন। এই জন্যই তো ফোনের লাইন ক্রস হয়ে গেছে, কোনো একটা বিশ্রী মেয়ের সাথে, অসুন্দর মেয়ের সাথে কথাবার্তা হইতেছে, একদিন 2 দিন 5 দিন কথা কয়, কথা তো করার সময় দেখা যায় না চেহারা কিরকম, এন থেকে দেখতে মনে চায়, চাই কি চায় না? অনেক ছেলে পেলে চলেই যায় এই জায়গায়, বা মেয়ে চলে আসে, এটা হায় হায় কার পিছিয়ে পাগল হয়েছে। মানুষ যার সাথে কথা বলে তার সাথে সাক্ষাৎ করতে মনে চায়। তুমি এতদিন কোরআন তেলাওয়াত করো নাই, আল্লাহর সাথে কথা বলো নাই, সাক্ষাতের আগ্রহ ছিল না, এখন তুমি তেলাওয়াত করতেছ, আল্লাহর সাথে কথা বলতেছ, তাই আল্লাহর সাথে সাক্ষাতের আগ্রহ পয়দা হয়েছে, এই জন্য পরকাল ভালো লাগে। ও ভাই, এই 2টা আমল তিনি করছেন কেন? রোগের কারণে। আচ্ছা, ওই রকম রোগ কি আমাদের আছে না নাই? বুঝেন না এই কথা? আমারও কি পরকাল যাইতে খুব মনে চায় না? শ্বশুরবাড়ির মতো যাইতে মনে চায়? চায় না, ভালো লাগে না। কিন্তু এমনি মুসলমান স্বীকার করি হোক মূর্তি পরকাল কেন? ওই 2টা নাই। তেমন 2টা চিকিৎসার জন্য যে 2টা আমল বলা হইল, এই 2টা আমল যতদিন প্রয়োগ না করব ততদিন এই মনের ভিতর থেকে এই ময়লা যাবে না। এই ময়লা কাটতে হইলে আমাকে 2 কাম করতে হবে। এই জন্য আল্লাহর রাস্তায় খরচ, যে যেখানে আছে আল্লাহর পথ হইলে হইল, হালাল ইনকাম থেকে ব্যয়। দেখেন মুসা আলাইহিস সালাম চাইতেছিলেন তোর পাহাড়ে যাওয়ার সময়, একজন গরিব মানুষ, টাকা পয়সা নেয়, খুব কষ্ট করে থাকে, না খায়, হাড্ডিগুলি শরীরে বেরিয়ে গেছে, হুজুর আমি খুব দুরবস্থায় আছি, আপনি চাইতেছেন আল্লাহর কাছে একটু দয়া করে আমার দোয়া করেন, আমি খুব কষ্ট করে না খায় থাকি, খাইতে পারি না, তো আমার জন্য আল্লাহ বরাদ্দ সেটা মানতে হবে, তো যা বরাদ্দ আছে আমার একবারে দিয়ে দিক আল্লাহ, তাই কয়েকদিন খেয়ালে একটু ভালো হয়ে থাকি, তারপরে যাওয়াইব, আল্লাহ যে বরাদ্দ আছে কয়েকদিন আমার একবারে দিয়ে দিই। ঠিক আছে, মুসা আসলামকে দোষ, আল্লাহ তোমার এই বান্দা তো এই আবেদন করছে, খুব খোদায় কষ্ট করে না খায় থাকে, এর জন্য বরাদ্দ যা দিছো তুমি একবারে দিয়ে দাও, ও খায় থাকে কয়েকদিন ভালো করে থাকে। তো আল্লাহ পাক দিছেন কয়েক বস্তা গম, ছাগল মুরগি কয়েকটা দিয়েছেন, বেচারা চলতেছে, খাইতেছে। উনি আর একটু খোঁজখবর নেন নাই যে কি অবস্থায় আছে। এই বেচারা করছে কি, আলহামদুলিল্লাহ, আল্লাহ বল তাক দিয়ে খাওয়াইতেছে, ইমানদারি করতেছে, দান করতেছে, ওই জায়গার থেকে শুরু করে দিছে। আস্তে আস্তে ব্যবসা বাড়ছে, ব্যবসা শুরু করছে, ব্যবসা বাড়তেছে, লোকজন যাতায়াত করতেছে, অনেক পরিমাণে আসতেছে, অনেক পরিমাণে 3-4 বছর মনে করছে, দেখি লোকটা কি অবস্থা, গিয়া দেখে ও আল্লাহ বিশাল সম্পদের মালিক, অনেক লোক আসা যাওয়া করে, সবার দেদারসে খাওয়াইতেছে। ও মিয়া তুমি কি কেমনে কি করলা, অল্প কিছু গম আর এই না দিছে, এর কি করলা? আল্লাহ আমার দিছে, আমার কি করার নাই, তুই যেরকম আল্লাহ ঘটনা কি? চাইলাম একবারে দিন অল্প কিছু দেখলাম, এখন এত বাড়তেছে। আল্লাহ বলছে কি দেখো, ও যদি সে নিজের জন্য খরচ করতো তাইলে আর বাড়াইতাম না,
ও নিজের জন্য খরচ করে না, ওটা আমার বান্দাদের জন্য খরচ করতেছে, মেহমান বের করে, খাওয়া দান করে। এই জন্য আমি না দিয়ে পারি, দিতেছি বেশি করে। বোঝা গেল কি? মানুষ নেক কাজে খরচ করলে কমে না, বরং বাড়ে। অথচ এইটা আমরা করি না কারণে বহুল বহুল কৃপণতা আছে, কমে উল্টা হয়। যাই হোক, রোগ আমাদের অনেক আছে। প্রথম হলো কানাআত, দিনের উপরে, দুনিয়ার উপরে না। এটা আমাদের রোগ, এটা কোনো গুণ না। কানাআত দূর করতে হবে। এখন নামাজের সময় হয়ে গেছে, অনেকে একটু কষ্ট করতেছেন, অনেক সময় বসা আছেন। এই জন্য আজকে আর লম্বা কথা না, যে কয়টা কথা মুজাকারা করলাম, এতে কি আপনাদের কারো কোনো ফায়দা হয়েছে না হয়নি? কার কার ফায়দা হয়েছে? কিছু রোগ চিহ্নিত হয়েছে কি হয় নাই? সেই রোগগুলি রাইখে দিবেন না শেষ করবেন? করবেন তো ইনশাআল্লাহ। রোগের সাথে তার তরিকাটাও বাতায় দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মত আলা তৌফিক খায়র দিয়ে দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। উমরা সফরে যাব আগামী শনিবারে। আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين يا إله العالمين تب علينا أجمعين إنا كفيناك المستهزئين أي الله আমাকে এবং সবাইকে মাফ করে দেন, আমল নামা সাফ করিয়ে দেন। আয় আল্লাহ, আমার কারণে কাউকে মাহরুম করবেন না, কাউকে বঞ্চিত করবেন না। আয় আল্লাহ, প্রত্যেক তালেব ইলমকে কবুল করেন, তার ময়লাগুলি দূর করে দেন। এ আল্লাহ, খারাপ অভ্যাস থাকলে, গোপনে কোনো অন্যায় করে থাকলে তার থেকে মুক্ত করে দেন। এ আল্লাহ, চেহারা মুখ থেকে অনেক কিছু টপকায়, বোঝা যায়। আয় আল্লাহ, আপনি তারও দেখেন সরাসরি, মেহরবানি করে আপনি হেফাজত করেন, এই অন্যায় থেকে বাঁচাইয়া দেন। পুরো দেশ জাতির, পুরা দেশের সকল যুবককে এই অন্যায় থেকে বাঁচাইয়া দেন। আয় আল্লাহ, গুনাহ থেকে বাঁচাইয়া দেন, গুনাহের প্রতি ঘৃণা পয়দা করে দেন, নেক কাজে আগ্রহ পয়দা করে দেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে আপনার একান্ত আপন বান্দা বান্দি বানায় নেন। এ আল্লাহ, আমাদের কাউকে মাহরুম করবেন না, কাউকে বঞ্চিত করবেন না। ও আল্লাহ, আপনার কাছে আপনাকেই চাই, আপনি আমার এবং আমাদের হয়ে যান। এ আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল মঞ্জুর করেন, দিন দুগুণা রাত চুগুণা তারাক্কি দিয়ে দেন। ও আল্লাহ, মুহতামিম সাহেবকে সুস্থতার সাথে, আফিয়তের সাথে হজ উমরার সফরে যাওয়ার তৌফিক দান করেন, আবার সেই সাথে ফিরাইয়া নিয়ে আসেন। ও মওলা করিম, যা বলতে পারি বা পারি না, আমাদের সকল সমস্যার সমাধান করে দেন, সকল জরুরত পুরা করে দেন, নেক বাসনা পূর্ণ করে দেন। ও আল্লাহ, প্রত্যেকে আলেমে হাক্কানি, আরিফে রব্বানি বানায়া দেন। এ আল্লাহ, প্রত্যেকে মুত্তাকি বানায়া দেন, তাকওয়ার জিন্দেগি নসিব করেন। ও আল্লাহ, আমাদের কাউকে মাহরুম করবেন না, কাউকে বঞ্চিত করবেন না। ইয়া আল্লাহ, যা দোয়া চাইছেন কিংবা চান নাই, যার যার দিলে মাকসুদ আছে, সকলের সেই নেক মাকসুদগুলি পূর্ণ করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।